ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই বড়সড় অভিযান হরিয়ানা পুলিশের। আর সেখানে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে। 28 বছর বয়সী ওই যুবক নাম নোমাল ইলাহি। উত্তরপ্রদেশের শামলি জেলার বাসিন্দা এই যুবক নোমাল ইলাহি। এই যুবককে মঙ্গলবার পানিপত থেকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ এই যুবকের বিরুদ্ধে। ঘরেই যখন শত্রু, হরিয়ানা থেকে গ্রেপ্তার করেছে এই 28 বছরের যুবককে হরিয়ানা পুলিশ। আর পুলিশের তরফে জানানো হয়েছে নোমান পাকিস্তানের বাসিন্দা এক যুবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। অভিযোগ, দেশের সেনাবাহিনীর পাশাপাশি আরও নানা গোপন তথ্য জোগাড় করে তা হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানে পাঠাতো এই 28 বছরের যুবক নোমাল ইলাহি। উত্তরপ্রদেশের শামলি জেলায় যার বাড়ি। পাকিস্তানের ওই হ্যান্ডলারের সঙ্গে নোমান ইলাহির যে যোগাযোগ ছিল তা ইতিমধ্যেই প্রমাণিত। এরপর হরিয়ানার পানিপত থেকে গ্রেপ্তার করা হয়েছে এই 28 বছরের যুবককে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, একটু জানতে চাইবো ডিটেল 28 বছরের এই নোমান ইলাহির সম্পর্কে ঠিক কি অভিযোগ, কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো, পানিপত থেকে ধৃত নোমান ইলাহিকে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একটার পর একটা নতুন তথ্য কিন্তু তদন্তকারীদের হাতে উঠে আসছে। যেটা আমরা জানতে পারছি, ইতিমধ্যেই এই নোমান ইলাহির তার যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছে বাহিনীর তরফ থেকে এবং সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা জানানো হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে, মূলত এই নোমান ইলাহির সঙ্গে সরাসরি ইকবাল কানা, যে কিনা পাকিস্তানের ISI হ্যান্ডলার, তার সঙ্গে সরাসরি যোগ পাওয়া গিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই নোমান ইলাহির মাধ্যমে কিন্তু এই ISI এর যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিক্রমের সঙ্গে কথা বলবো। যেটা বিক্রম জানাচ্ছিল আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ISI হ্যান্ডলার পাকিস্তানের বাসিন্দা ইকবাল খানা, তার সঙ্গে যোগাযোগ ছিল এই নোমান ইলাহির। 28 বছরের যুবক, উত্তরপ্রদেশের শামলি জেলার বাসিন্দা এই যুবক বেশ অনেক দিন ধরেই তথ্য পাচার করছিল, তথ্য সরবরাহ করছিল পাকিস্তানে। ভারতীয় সেনার তথ্য এবং আরো বেশ কিছু সেন্সিটিভ তথ্য এই নোমান ইলাহি হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য একাধিক অ্যাকাউন্ট, একাধিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে সরবরাহ করত পাকিস্তানে। খবর পাওয়ার পরেই নড়ে চড়ে বসেন গোয়েন্দারা, নড়ে চড়ে বসে পুলিশ। হরিয়ানা পুলিশ গ্রেপ্তার করেছে পানিপত এলাকা থেকে এই নোমান ইলাহিকে। বিক্রমের সঙ্গে কথা বলবো, তার আগে পুলিশের তরফে কি বলা হচ্ছে আপনাদের শোনাবো। আর এই নোমান ইলাহি 28 বছরের যুবক, তার পরিবারের তরফে কি বক্তব্য তাও শোনাবো। गहराई से इससे पूछताछ की जा रही है। अभी इसके जो जहाँ पे रहने वाला है वहाँ पर विजिट किया है, इसके अकाउंट वगैरह चेक कर रहे हैं। तो इसने जैसे कि बताया है कि पैसे इसको वहाँ से मंगवाता था, अलग अलग किसी जो जानकार थे उनके खातों में ये मंगवाता था। उनको बुला के शामिल तफ्तीश किया जा रहा है। तो अभी कुछ ज्यादा पाना संभव नहीं है। इसके हैं रिश्तेदार पाकिस्तान में रहते हैं, इसकी बुआ, इसकी मौसी वगैरह रहती है, तो इसलिए भी इसका ज्यादा संपर्क वहाँ पर। मेरे मम्मी पापा की डेथ हो गई। मेरा भाई, छोटा भाई है, मैंने कहा मेरा भाई यहाँ पे काम कर लेगा फैक्ट्री में, 24 सेक्टर में। कौन सी फैक्ट्री, नाम पता है आपको? बस उनका मालिक का पता, तिवारी है, तिवारी के मैंने नाम पता। बस मेरे पास तो बहुत कम आता था जी, सिर्फ कभी आके खाना खा लिया है, कपड़े धुलवाने दे गया बस। 10वीं पास है। कभी आपको शक नहीं हुआ? मेरे सामने कुछ ऐसा हुआ ही नहीं, कोई बात कुछ नहीं, मेरे सामने कभी नहीं कुछ ऐसा हुआ। পরিবারের বক্তব্য, তারা কিছু জানতেন না। নোমান ইলাহি সম্পর্কে কিন্তু তথ্য উঠে আসছে একাধিক। ভারতে বসে পাকিস্তানের হয়ে চরবৃত্তি এই নোমান ইলাহি 28 বছরের যুবকের। কৈরানা ও আশেপাশের শহরে পাক চরের আতুর ঘর। ISI এর হয়ে কাজ করার জন্যই অনেকেই পাকড়াও হয়েছে এবং এবার নোমান ইলাহি নামে এই 28 বছরের যুবক ঘরেই লুকিয়ে পাকচর। উত্তর খুঁজছে পুলিশ। নোমান ইলাহির মতো আর কারা কারা রয়েছে এই দেশের বুকে থেকেই পাকিস্তানের হয়ে যারা চরবৃত্তি চালাচ্ছে। ঘরেই যখন শত্রু, তখন লড়াইটা রীতিমতো চ্যালেঞ্জের।
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ এই নোমান ইলাহির। সন্দেহজনক মোবাইল নম্বরের ভিত্তিতে ধৃত এই নোমান ইলাহি। হরিয়ানার পানিপত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি কারখানায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত এই নোমান ইলাহি। আইএসআই হ্যান্ডলার ইকবাল কানা, তার সংস্পর্শে আসে ইলাহি এবং তার সঙ্গেই দীর্ঘদিন ধরে যোগসাজশ এবং ভারত থেকে একাধিক তথ্য পাচারের অভিযোগ। ভারতে বসেই পাকিস্তানের চরবৃত্তি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।